বামে বামিম আসিলে বামিম আসিলে বামিম আসিলে বামিম আসিলে গুণা করিয়া পড়িতে হয় গুণা করিয়া পড়িতে হয়। দেখেন এখানে যতবার মিম সেকেন্ডে পাবে কি হবে বা তাহলে আমরা তাহলে গুণা করব বিইজনিল্লাহ এরপরে মিম দিয়ে দেখাইতেছি عليهم 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 مطرا 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 عليهم عليهم مطرا مطرا عليهم مطرا عليهم مطرا عليهم مطرا عليهم مطرا عليهم مطرا عليهم مطرا سكين بامي بامي أشيدي বামিম আসিলে না করিয়া পড়িতে হয় গুণা করিয়া পড়িতে হয়। بإذن الله عليهم مطرا বা এবং মিমে যদি মিম সেকেন্ডের পরে আসে যজমালা মিমের পরে আসে তাহলে আমরা গুণা করতে হবে। আর এই দুই হরফ দ্বারা বাকিদের 27 হরফ আছে, এই 27 হরফ হলে আমরা কি করবো না গুণা হবে না। এমন এখানে মিমে সেকেন্ড আছে, মিমে সেকেন্ডের পরে কি হয়েছে দাল। তাহলে তো দাল কই দুই হরফের মধ্যে আছে নাকি নাই, দুই হরফের মধ্যে দাল নাই, এই কারণে এখানে গুণা হবে না। আলহামদু 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 আনআমতা 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 عليهم ولا الضالين عليهم ولا الضالين কোন দুইটা হরফ বলছিলেন মিমের পরে? বা এবং মিম বা মিম বা। বা মিম মানে গুণা বেলা গুণ হয়ে যাবে আর 27 টাতে গুণ হয়ে যাবে عليهم ولا الضالين
তৈবা গুণনা করে নেবে যত জায়গায় যজমালা মিমের পরে বা হবে অথবা মিম হবে তত জায়গায় গুণনা এই ধরনের কথা গুণনা হবে না আর নুনে সাকিন তানবিনে কি বলছিলাম নুনে সাকিন এবং তানবিনের পরে আরেকবার আলোচনা করে দিতেছি খেয়াল করেন আটটা হরফ যদি হয় কয়টা হরফ আট হরফের যে কোনো একটা হরফ হলে আমরা গুণনা করবো না হামজা হা হামজা হা হামজা হা আইন হা আইন হা আইন হা আইন হা ওয়াইন হা ওয়াইন হা লাম রা লাম রা 1 2 3 4 সাইড জোড়া আটটা হবে এই আট হরফ যদি নুনে সাকিন অথবা তানবিনের পরে হয় নুনে সাকিন বলা হয় জজমালা নুনকে আর তানবিন বলা হয় দুই জবর দুই জের দুই পেশকে এই দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে এখানে আমি হামজা দিয়ে দেখাইছি যে কোনো হরফ হতে পারে উর্দু জবরে যে কোনো হরফ হতে পারে তো হরকতটা উত্তর নেই তানবিন অথবা নুন সাকিনের পর যদি হামজা হা আইন হা ওয়াইন হা লাম রা এই আট হরফের যে কোনো এক হরফ আসে তখন আমরা গুণনা করব না বলেন হামজা হা হামজা হা আইন হা আইন হা ওয়াইন হা ওয়াইন হা লাম রা লাম রা নুন সাকিন নুন সাকিনের বামে নুন সাকিন ও তানবিনের 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 বামে হামজা হা আইন হা হামজা হা আইন হা ওয়াইন হা লাম রা ওয়াইন হা লাম রা এই আট হরফ আসিলে এই আট হরফ আসিলে না যা পড়িতে হয় গুণনা যা করিতে হয় যেমন যেমন আযাবুল আলীম আযাবুন আলীম মিন আলফি মিন আলফি মিন আলফি মিন আলফি ওয়ানহার 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 من أرآه استغنى الرآه استغنى أرآه الرآه أرآه استغنى مستغنى في عيشة راضية في عيشة راضية في عيشة راضية في عيشة راضية ساكن को तकबीर बामे সাকিন ও তানবিনের বামে এই আট হরফ ব্যতীত এই আট হরফ ব্যতীত বাকি হরফ আসিলে বাকি হরফ আসিলে গুণনা করিয়া পড়িতে হয় গুণনা করিয়া পড়িতে হয় যেমন যেমন মিন বাদি মিন মিন বাদি মিন বাদি আলিম বিমা আলিমুন বিমা আলিম বিমা আলিমুন বিমা আলিম বিমা আলিমুন বিমা من يقول من يقول من يقول من يقول من يقول من يقول আচ্ছা এই গেল সাকিনা তানবিন আর মদের হরফ বলছিলাম কয়টা তিনটা মদের হরফ বলে কয় লিখতে হয় মদের হরফ বলে এক লিখতে হয় মদের হরফ বলে এক লিখতে হয় মদের হরফ কি কি বলে দেখি তো ভাই না মদের হরফ খবরে বাম পাশে দাঁড়িয়ে নিতে বাম পাশে যজমালা এই আছে সে বাম পাশে যজমালা সবাই একবার বলতে পারবেন নি মদের হরফ দেখি বলেন দেখি মদের হরফ দেখি খবরে আলি আলি খবরের বাম পাশে আলি আলি হ্যাঁ পেশের বাম পাশে জোরমালা ওয়াও জেরের বাম পাশে জোরমালা ইয়া এই তিনটে হলো মদের হরফ বলে আমরা কয় লিখতে করব এক লিখতে করব এক লিখতে লিখি দিও
মদের হরফ তিনটি জবরের ডান পাশে খালি আলিফ মদের হরফ 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 পেশের ডান পাশে জবরওয়ালা ওয়াও 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 মদের হরফ পেশের ডান পাশে জবরওয়ালা ইয়া 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 মদের হরফ মদের হরফ হইলে মদের হরফ হইলে ডান দিকের হরকতকে মদের হরফ হইলে ডান দিকের হরকতকে এক আলিফ দাঁড়িয়া পড়িতে হয় এক আলিফের দীর্ঘতা কতটুকু? যেমন বা জবর বা আর বা না মানে গেলে আমরা এক আলিফ নেব বা এতটুকু বা বা বি বেশি নেই বেশি গেলে আপনি তিন আলিফ দিয়ে চলবে বা বা বি বা বি এই চিহ্নটার নাম কি বলছিলাম? চিকন চিহ্ন হলো কাল জানো আর এই চিহ্নটার নাম কি বলছিলাম? মোটা চিহ্ন কালি যত জায়গায় চিকন চিহ্ন হবে তত জায়গায় কালি আর যত জায়গায় মোটা চিহ্ন হবে তত জায়গায় থাকবেন ইনশাআল্লাহ। আচ্ছা ইনশাআল্লাহ আচ্ছা আমরা আর একটা কাজ রাখবো ওই কাজটা করে ক্লাস শেষ করবো ইনশাআল্লাহ। এরপরে আগামী ক্লাসে আমার ক্লাস ইনশাআল্লাহ আমরা কোরআন শেষ করব ইনশাআল্লাহ। আমরা এখন শিখবো আল্লাহ শব্দ কিছু কিছু জায়গায় আল্লাহ শব্দের লামটা মোটা হবে কিছু জায়গায় চিকন হবে। আল্লাহ শব্দের ডানে যদি জবর অথবা পেশ থাকে আল্লাহ শব্দের ডানে যদি কি থাকে জবর অথবা পেশ থাকে তাহলে আল্লাহ শব্দের লামকে আমরা মোটা করে বলবো। আর যদি আল্লাহ শব্দের ডানে জের থাকে তাহলে আমরা আল্লাহ শব্দের লামকে চিকন করে বলবো। যেমন এখানে এই যে লাম ডান পাশে জবর আছে কি আছে জবর এখানে আমরা মোটা করে বলবো আল্লাহু এবার আসেন যদি আমরা আমাদের ডানের জের দিই তাহলে পুরো চিকন করে যেমন লিল্লাহি 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 বিসমিল্লাহি বিসমিল্লাহি আউযু বিল্লাহি আউযু বিল্লাহি আউযু বিল্লাহি আউযু বিল্লাহি আউযু বিল্লাহি আউযু বিল্লাহি। তারপরে আসে যদি আমরা সাথে ডানে পেশ থাকে তাহলে আমরা বলবো মোটা করে এরা ডানে কি আছে পেশ হুমুল্লাহু 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 হুমুল্লাহু
এই লামটাকে আমরা মোটা করে পড়বো। আর যদি আল্লাহর সাথে জানে জের থাকে তাহলে আল্লাহর সাথে এই লামটাকে আমরা চিকন করে পড়বো। জানতে পারি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ।